নমস্কার, আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আজ আমি সহস্রার চক্র সম্বন্ধে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মধ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমাদের মানব দেহে 7টি চক্র আছে। এই 7টি চক্রের মধ্যে সপ্তম ও শেষ চক্র হল সহস্রা চক্র বা ক্রাউন চক্র। এই সহস্রা চক্রকে আবার মুকুট চক্র বলা হয়। সহস্রা চক্র আমাদের মাথার ঠিক উপরে ঘূর্ণমান অবস্থায় অবস্থিত। সহস্রা চক্রে সহস্রটি দল বা পাপড়ি বিশিষ্ট পর্দ রয়েছে। এই সহস্রার চক্র কোনো রক্ত মাংসের অর্গান নয়। এই সহস্রার চক্র আমাদের অদৃশ্য অঙ্গের শ্রেণীতে পড়ে। সহস্রার চক্র ঈশ্বর প্রদত্ত চক্র। এই সহস্রার চক্রে ঈশ্বরের বসবাস। এই সহস্রার চক্র থেকে অমরত্বের অমৃত অবিরাম ধারায় প্রবাহিত হয়। এই সহস্রার চক্র আবার ব্রহ্মরন্ধ্রর উপরে অবস্থিত। আমাদের শরীর থেকে যখন আত্মা বেরিয়ে যায় তখন এই ব্রহ্মরন্ধ্র তার দ্বার খুলে দেয়। এই দ্বারকে বলা হয় শুদ্ধ চেতনার দ্বার বা মুক্তির দরজা। এই সহস্রার চক্রে তীব্র শক্তি খেলা করলে তীব্র জ্ঞান বাড়ে। আমরা জাগতিক ও মহাজাগতিক বিষয় অনুধাবন করতে পারব। সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্য সম্পর্কে অনুভূতি জন্মায় আমাদের মধ্যে। যে ব্যক্তির মধ্যে সহস্রার চক্র জাগরিত হয় সেই ব্যক্তি দিব্য উচ্ছ্বাসে আনন্দিত হয়ে উঠবেন এবং সহস্রার চক্র জাগরণের মাধ্যমে ঐশ্বরিক মহিমা প্রকাশ পাবে এবং পরম চেতনা অর্জন করে থাকবে সেই ব্যক্তি। সহস্রার চক্রের অন্তরক্ষরা গ্রন্থি হল পিনিয়াল গ্রন্থি। সহস্রার চক্রের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ হল ব্রেনের উপরিভাগ এবং ডান চোখ। সহস্রার চক্রের কার্যকারিতা হল আধ্যাত্মিক প্রগতি। আধ্যাত্মিক প্রগতি মানে নিজের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব ছাড়াও অপর ব্যক্তির জন্য যে বেশি মাত্রায় ভাবনা চিন্তা করে, সমস্ত বিষয়ে সমস্ত বিপদে এগিয়ে যায়। আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে সকল সমস্যা সমাধান করে থাকে যে ব্যক্তি, সেই ব্যক্তির মধ্যে আধ্যাত্মিক প্রগতির চিন্তার প্রসারিত হয়। তার ভিতরে এই আধ্যাত্মিক প্রগতির ভাবনা আসতে থাকে। সহস্রার চক্রের উপাদান হল আকাশতত্ত্ব। আকাশতত্ত্ব হচ্ছে লাইট, আর লাইট মানে আমাদের অন্তর্দৃষ্টি এবং বহির্দৃষ্টি। বহির্দৃষ্টি মানে বাইরের জগৎটাকে আমরা যে দৃষ্টিতে দেখি সেই দৃষ্টিকে বলা হয় বহির্জগৎ বা বাইরের জগৎ। আর অন্তর্দৃষ্টি মানে আমার কি করা উচিত, আমি কে, আমি কি করছি, আমি যে কাজটি করছি সেই কাজটি সঠিক করছি না কোনো ভুল করছি। অন্তর দিয়ে যা কিছু দেখা হয় তাকে অন্তর্দৃষ্টি বলে। অন্তর্দৃষ্টি থেকে যেটাকে যেমন সেটাকে তেমনভাবেই দেখার যোগ্যতা লাভ করা হয়। সহস্রার চক্রের রং হল বেগুনি রং। সহস্রার চক্রের ভাবনা হল আধ্যাত্মিক উন্নতি, পরম আনন্দ। আধ্যাত্মিক উন্নতি, পরম আনন্দ বলতে আমরা বুঝি যখন মূলাধার চক্র থেকে যখন কুণ্ডলিনী শক্তি এই সহস্রার চক্রে এসে মিলিত হয় তখন আমাদের পার্থিব কোনো বস্তু ছাড়াও আমরা স্বতঃস্ফূর্তভাবে অভিক্ষেত্র আনন্দের অভিজ্ঞতা লাভ করতে পারব। সহস্রার চক্রের মন্ত্র হল ও অনুসার ওম। এবারে আমরা জেনে নেব সহস্রার চক্র আমাদের শরীরে কি কি নিয়ন্ত্রণ করে থাকে। 1 নম্বর হল সহস্রার চক্র আমাদের স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে থাকে।
2 নম্বর হলো এই সহস্রার চক্র আমাদের জ্ঞান, বোঝাপড়া, আধ্যাত্মিক সংযোগ এবং আনন্দকে নিয়ন্ত্রণ করে থাকে। 3 নম্বর হলো সহস্রার চক্র আমাদের অন্তর্দৃষ্টি, উচ্চ জ্ঞানের আসন হিসাবে বিবেচনা করা হয়। 4 নম্বর হলো এই সহস্রার চক্র আমাদের অবচেতন মন ও প্রাণের মিলনের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি পায়। 5 নম্বর হলো এই সহস্রার চক্র আমাদের উচ্চ চেতনা বা বোধিসত্ত্ব চেতনা এবং দিব্য চেতনাকে নিয়ন্ত্রণ করে থাকে। 6 নম্বর হলো এই সহস্রার চক্রে দিব্য শক্তির খেলা করলে দিব্য জ্ঞান আসে। আমরা জাগতিক ও মহাজাগতিক বিষয় সম্পর্কে জানতে পারি, সৃষ্টিকর্তা ও সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে পারি। 7 নম্বর হলো সুস্থ মস্তিষ্কে বা ঠান্ডা মাথায় সমস্ত কাজ সুন্দরভাবে পরিচালনা করে থাকে আমাদের এই সহস্রার চক্র। এবারে আমরা জেনে নেব আমাদের শরীরে সহস্রার চক্র সঠিকভাবে কাজ না করলে তাহলে কি কি সমস্যা আসতে পারে আমাদের জীবনে। 1 নম্বর হলো সহস্রার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে আমাদের জীবনটাকে নীরস ও অর্থহীন বলে মনে হয়। 2 নম্বর হলো সহস্রার চক্র সঠিকভাবে কাজ না করলে আমাদের জীবনটা হতাশার মধ্যে অতিবাহিত হয়। 3 নম্বর হলো সহস্রার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে আমাদের ডান চোখের যে কোনো সমস্যা দেখা দিতে পারে। যেমন ধরুন চোখ ছোট হয়ে আসছে বা চোখের দৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে। 4 নম্বর হলো যদি কোনো ব্যক্তির সহস্রার চক্র নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে সেই ব্যক্তি একাকিত্ব জীবন কাটাবে। 5 নম্বর হলো সহস্রার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে যে কোনো নেশার উপরে আসক্তিভাব তৈরি হয় এবং সেই নেশা করার জন্য জীবন ছটপট করতে থাকে। 6 নম্বর হলো ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস উঠে যাবে এবং অতিমাত্রায় ধর্মত্যাগী হয়ে উঠবে। 7 নম্বর হলো সহস্রার চক্র সঠিকভাবে কাজ না করলে অধিক মাত্রায় বিচার প্রবণতা বা নাস্তিকতা তৈরি হয়। 8 নম্বর হলো সহস্রার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি যাকে বিশ্বাস করবেন বা বিশ্বাস করেন সেই ব্যক্তি পরবর্তীকালে আপনাকে ক্ষতি করবে। 9 নম্বর হলো যদি কোনো ব্যক্তির সহস্রার চক্র নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে সেই ব্যক্তি গুরুজনদের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ এবং বয়স্ক কোনো ব্যক্তির আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে। 10 নম্বর হলো সহস্রার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। আমি এই ভিডিওর মধ্যে যে সকল সমস্যার কথাগুলি বললাম এই সকল সমস্যার মধ্যে থেকে যদি একটিও সমস্যা আপনার সাথে মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার সহস্রার চক্র সঠিকভাবে কাজ করছে না। এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন সহস্রার চক্রকে হিলিং দেওয়া শুরু করুন। আর দেরি না করে আপনার সহস্রার চক্রে রেইকি শক্তির হিলিং দেওয়া শুরু করে দিন। আপনারা যারা রেইকি হিলিং থেরাপি শিখেছেন তারা হাতের মধ্যে রেইকি শক্তিকে এনে সহস্রার চক্রের উপরে হাত রেখে রেইকি শক্তির হিলিং দেওয়া শুরু করে দিন। আপনি যদি রেইকি শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপরে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার কাছে থেকে রেইকি শিখে এই সহস্রার চক্রকে প্রতিদিন হিলিং দেওয়া শুরু করুন। যে সকল সমস্যার কথাগুলি আমি বললাম এই ভিডিওর মধ্যে সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন আপনি। যদি কোনো ব্যক্তির খুব গুরুতর সহস্রার চক্র খারাপ থাকে তাহলে 6 মাস থেকে 8 মাস
বা তার বেশিও সময় লাগতে পারে এই সহস্রার চক্র সক্রিয় হতে। তবে আমি কিছু টেকনিক শিখিয়ে থাকি, যে টেকনিকগুলি অনুসরণ করলে খুব কম সময়ের মধ্যে আপনি আপনার সহস্রার চক্রকে তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক করে তুলতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেকি শিখতে যোগাযোগ করুন আমার সাথে।